আপনারা শুনলে খুব অবাক হবেন, পেপিলারি থাইরয়েড ক্যান্সারের আমরা যদি কোনো চিকিৎসা নাও করি তাও কিন্তু রোগীরা অনেকদিন ভালো থাকে এবং এই রেডিও আয়োডিন সেবন করার পরে রোগীকে 5 দিনের জন্য আইসোলেশনে বা একা একা থাকতে হবে। আসসালামু আলাইকুম। আজকে আমি পেপিলারি থাইরয়েড ক্যান্সার নিয়ে একটু কথা বলবো। এইটা খুব কমন টাইপ, আপনারা শুনলে খুব অবাক হবেন। পেপিলারি থাইরয়েড ক্যান্সারের আমরা যদি কোনো চিকিৎসা নাও করি তাও কিন্তু রোগীরা অনেকদিন ভালো থাকে। এই ক্যান্সারটা সহজে ছড়ায় না, এটা খুব লোকালাইজড ক্যান্সার, খুব অ্যাগ্রেসিভ না, তারপরেও তো এটা ক্যান্সার। বিশেষ করে পাশে গলার নেক গ্ল্যান্ডে যেতে পারে, সুতরাং অবহেলা করা যাবে না। যখন অপারেশনের পরে পেপিলারি থাইরয়েড ক্যান্সার ধরা পড়বে, আপনারা এটার পরবর্তী চিকিৎসা হচ্ছে রেডিও আয়োডিন অ্যাবলেশন থেরাপি। আমি একটু বুঝিয়ে বলবো। আমরা জানি যে আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডের একটা এফিনিটি হচ্ছে যে এখানে আয়োডিন অ্যাবজর্ব হয়। আয়োডিন আমরা আমাদের শরীরে যে আয়োডিনগুলো নেই, এই আয়োডিনটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ড এটা আপটেক করার একটা চাহিদা থাকে। সুতরাং আমরা যদি আয়োডিনের মধ্যে একটু রেডিয়েশন যোগ করে দিতে পারি, তাহলে থাইরয়েড গ্ল্যান্ড করবে কি, ওই আয়োডিনটা আপটেক করবে এবং ওইটার মধ্যে যে রেডিয়েশন আছে, ওই রেডিয়েশন যে রেসিডুয়াল অথবা অবশিষ্ট ক্যান্সারের যে অংশ শরীরের মধ্যে থেকে যাবে সেটাকে পুরোপুরি নির্মূল করতে পারবে। এটাকে আমরা রেডিও আয়োডিন অ্যাবলেশন থেরাপি বলি। এই চিকিৎসাটা করা হয় আমাদের নিউক্লিয়ার মেডিসিন সেন্টারে। আপনারা শুনলে খুব খুশি হবেন, আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মেডিকেল কলেজে সরকারিভাবে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার আছে। আমরা এই পেপিলারি থাইরয়েড ক্যান্সারের রোগীগুলোকে ওইখানে পাঠিয়ে দিই। পাঠিয়ে দেওয়ার পরে ওনারা প্রথমে আইডেন্টিফাই করেন যে এই রোগীটার কত মাত্রার রেডিও আয়োডিন লাগবে। এটা আইডেন্টিফাই করার পরে তারা রোগীকে সাময়িক সময়ের জন্য থাইরক্সিন যে ট্রিটমেন্টটা আমরা সাধারণত অপারেশনের পরে দিই, এটা বন্ধ করে দিবে। দেওয়ার পরে তারা ওই নির্দিষ্ট মাত্রার রেডিও আয়োডিন একটা ডেট দিয়ে রোগীকে সেবন করাবে এবং এই রেডিও আয়োডিন সেবন করার পরে রোগীকে 5 দিনের জন্য আইসোলেশনে বা একা একা থাকতে হবে। এই একা একা কেন থাকতে হবে এটা বুঝতে হবে, কারণ তার শরীরে তখন রেডিয়েশন থাকবে আয়োডিনের মাধ্যমে। এই রেডিয়েশন তার আশেপাশে অন্য যারা তার আত্মীয় স্বজন বা তার কেয়ার গিভার তাদের ক্ষতি করতে পারে, সেই জন্য তাকে একা থাকতে হবে, তার দ্বারা যাতে অন্য কারো ক্ষতি না হয়। এই সময় সে যেখানে একাকী থাকবে সে চেষ্টা করবে ওই রুমে আর কেউ আসবে না, তার খাবার টাবারটা রুমের বাইরে থেকে দিয়ে দিবে এবং 2-1 মিনিটের জন্য কেউ আসলেও আসতে পারে এবং সে যে বাথরুমটা ব্যবহার করবে, ওয়াশরুমটা ব্যবহার করবে, এটা ভালো করে ফ্লাশ করবে এবং যতদূর সম্ভব সে নিজেকে কনফাইন্ড করে রাখবে। এইভাবে এই রেডিও আয়োডিন অ্যাবলেশন থেরাপিটা আমাদের নিউক্লিয়াস মেডিসিন সেন্টারের মাধ্যমে পেপিলারি থাইরয়েড ক্যান্সারের রোগীদের জন্য আমাদের একটা আবশ্যিক চিকিৎসা। আমরা বছরে একবার এই চিকিৎসাটা করব এবং অনেক সময় আমরা প্রায় প্রত্যেক বছর একবার করে 5 বছর এই চিকিৎসাটা করি, যাতে এই ক্যান্সারটা তার শরীরে আর ফিরে আসতে না পারে। আজকে সবাইকে ধন্যবাদ।